হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব দুধ কচু পাতা দিয়ে ইলিশ ভাপা। তো এই দেখো, এই যে কচুর শাকটা আমি কেটে নিচ্ছি, তো এটা হচ্ছে দুধ কচু পাতা। তো এটাই আমি কেটে এটাকেই মাছ দিয়ে আজকে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার পাতা কাটা শেষ, আর এই দেখো এই যে হচ্ছে ইলিশ মাছ। তো আজকের ইলিশ মাছটা একটু ছোট ছিল, তো সেটাকেই ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি মশলাটা রেডি করে রেখে দিয়েছি। তো এখানে একটু সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর সর্ষের তেল দেওয়া আছে। তো তারপরে মাছের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দেখো আমি একটু লবণ আর কচুর শাকটা দিয়ে দেবো। তো তারপরে একটু উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো, আগেও দিয়েছি মশলাটার সাথে, তো আবারও দিয়ে দেবো। তো তারপরে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছটা কড়াইতে দিয়ে দেবো। তো আর এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। তারপরে একটু ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তো এরপরে ভালো করে ফুটে গেলেই তো আমাদের ইলিশ ভাপা দুধ কচু পাতা দিয়ে রেডি। তো তারপরে দেখো আমি গরম গরম ভাত আর ইলিশ ভাপা নিয়ে চলে এসেছি। তো এখন এই যে আমি এখন খেয়ে নিচ্ছি।